মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন তারেক রহমান সাহেব চট্টগ্রামে আসবেন, ওনাকে এক নজর দেখবে, ওনার কথা শুনবেন। কারণ উনি দেশবাসীর মধ্যে তার জনপ্রিয়তা, তার কথাগুলো এমনভাবে ট্র্যাকশন পাচ্ছে যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো সেটার ভিত্তিতে আমরা এই জন্যই বলছি যেটা শুধু রাজনৈতিক জনসমাগম হবে না, এটা হবে বাংলাদেশের সর্বসাধারণের অংশগ্রহণের একটি জনসমাগম। সুতরাং এটা একটু ভিন্ন ধর্মী সমাগম হবে, শুধু রাজনৈতিক হবে না। এটার বৈশিষ্ট্য হচ্ছে ওই জায়গায়, আমি ওই জায়গাটাই জোর দিতে চাচ্ছি। এটা শুধু রাজনৈতিক জনসমাগম হবে না, এটার বৈশিষ্ট্য ক্যারেক্টার হবে একটু ভিন্ন, সকলের জনসমাগম, সর্বস্তরের মানুষের জনসমাগম। এবং সবাই সেখানে উপস্থিত হতে চাইবে, তারা একটু দেখতে চাইবে, শুনতে চাইবে। এবং আগামীর বাংলাদেশের যে রূপরেখা তারেক রহমান সাহেব দিয়েছেন, সেটার বাস্তবতায় সকলের মধ্যে আরও বেশি আগ্রহ জন্মেছে। এবং আগামীর বাংলাদেশ কোথায় যাবে, জনগণ তারেক রহমান সাহেবের কাছ থেকে তাদের প্রত্যাশা অনেক বেশি, তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। এই জন্য এই জনসমাগমের চরিত্রটা একটু ভিন্ন হবে। হয়তো সমাগমের দিক থেকে আমি বলবো কত বিশাল হবে সেটা আমি আগে ভাগে বলাটা বোধহয় সঠিক হবে না, সেটা আপনারা দেখতে পারবেন। যেদিন হবে সেটা আপনারা সচক্ষে নিজেরাই দেখতে পারবেন এবং রিপোর্ট করতে পারবেন। আমি আশা করি চট্টগ্রামবাসী বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, জিয়াউর রহমান সাহেবকে, তারেক রহমান সাহেবকে চট্টগ্রামবাসী যেভাবে ভালোবেসেছেন এবং চট্টগ্রামের জনগণ যেভাবে সমর্থন দিয়েছেন, চট্টগ্রামের জনগণের উপর ওনাদের যে আস্থা আছে, সেটা আবার প্রতিফলন আমরা দেখতে পারবো আগামী 25 তারিখের জনসভায়।